নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি একটি এমন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যা আমাদের প্রত্যেকেরই জানা খুব জরুরি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃতির একটা নিয়ম যে যারই জন্ম হয় তার মৃত্যুটাও নিশ্চিত। মৃত্যু হলো এমন একটা সত্য যাকে কেউ অবহেলা করতে পারে না। মৃত্যু আসলে মানুষকে তার শরীর ত্যাগ করে অবশ্যই চলে যেতে হবে। শ্রীকৃষ্ণ বলেন যে একজন আত্মার এই সংসারে কিছুই আপন নয়। আত্মা হলো অমর, এর কখনো শেষ হয় না। অনেক সময় মৃত্যুর পরেও তাদের সেই সব বস্তুর প্রতি মোহ ত্যাগ হয় না। শ্রীকৃষ্ণ বলেন যে যতক্ষণ না মানুষ সাংসারিক জিনিসপত্রের মোহ ত্যাগ করে সম্পূর্ণভাবে ঈশ্বরকে আপন করে নেয়, ততক্ষণ পর্যন্ত সে আলাদা যোনিতে জন্ম নিয়ে পৃথিবীর লোকে ঘুরে বেড়াতে থাকে। কখনো কখনো সেই বস্তুর ওপরে তাদের মোহ এতটাই বেশি হয় যে মৃত্যুর পরেও তারা এই পৃথিবী লোকে ভ্রমণ করতে থাকে। অনেক সময় আমরা আমাদের মৃত পরিজনদের বস্তুকে তাদের স্মৃতি হিসেবে আমাদের কাছে রেখে দিই। আবার অনেক সময় আমরা সেগুলোকে ব্যবহারও করি। কিন্তু পুরাণ অনুসারে মৃত ব্যক্তিদের কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয়। কারণ এই বস্তুগুলির সাথে ওই মৃত ব্যক্তির মোহ জুড়ে থাকে। মারা যাওয়ার পরেও সেই বস্তুগুলোর ওপরে ওই ব্যক্তির মোহ বজায় থাকে। আর এই কারণেই ওই ব্যক্তির আত্মা ওই বস্তুগুলোর সাথে জুড়ে যায়। আর কেউ যদি এই বস্তুগুলোকে ব্যবহার করে তা অনেক রকমের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তাহলে সেই মৃত ব্যক্তির আত্মা তাকে অনেক প্রকারের কষ্ট দিয়ে থাকে। এই জিনিসগুলো কোনো গরিব দুঃখীকে দান করতে পারেন অথবা কোনো নদীর জলে প্রবাহিত করতে পারেন, কিন্তু ভুল করেও তার বস্তু ব্যবহার করা উচিত নয়। ওই মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য তার জিনিসের দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পুরাণে মৃত ব্যক্তিদের এরকম কিছু জিনিসের ব্যাপারে বলা হয়েছে যা কখনো ভুলেও আমাদের ব্যবহার করা উচিত নয়, নয়তো আমাদের অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হবে। সেই ব্যক্তি ওই সব বস্তু থাকে যে কখনোই মুক্তি লাভ করতে পারে না, আর সেই পৃথিবীর লোকেই ঘুরতে থাকে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই সব বস্তুর ব্যাপারে যেগুলো আমাদের কখনো ব্যবহার করা উচিত নয়। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম আরও অনেক ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন একে একে করে জিনিসগুলির ব্যাপারে জেনে নেওয়া যাক। সবার প্রথমে হলো মৃত ব্যক্তির জামা কাপড়। পুরাণ অনুসারে কোনো মানুষের মৃত ব্যক্তির জামা কাপড় ব্যবহার করা উচিত নয়, বিশেষ করে সেই সব জামা কাপড় যেগুলো মৃত ব্যক্তি প্রায়শই পরত। তাই সেই সব জামা কাপড় কখনো ভুলেও নিজের শরীরে ধারণ করা উচিত নয়। এরকম করলে ওই মৃত ব্যক্তির আত্মা তার সাথে জুড়ে যায়, আর সেই মৃত ব্যক্তির স্মৃতি তাকে বিরক্ত করতে থাকে। মান্যতা অনুসারে যদি মৃত ব্যক্তির জামা কাপড় মোছামুছিতে বা পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়, তাহলে মৃত ব্যক্তি আত্মা অত্যন্ত দুঃখ বোধ করে, এবং তার দুঃখের ফলে এমন করা ব্যক্তি এবং তার পরিবারের উপর পিতৃদোষ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পিতৃদোষের অশুভ প্রভাবের ফলে ব্যক্তির আর্থিক অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে, এবং পারিবারিক ঝগড়া ঝামেলা এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দেয়। যে মৃত ব্যক্তি জামা কাপড় উপভোগ করে তাকে সেই আত্মা মানসিক ও শারীরিক দিক দিয়ে কমজোর করে দেয়। এইসব বস্তু তার মনে অনেক গভীর প্রভাব ফেলে দেয়। সেই ব্যক্তি বারবার তার ওই মৃত পরিজনের পূজা অনুভব করতে থাকে। সেই মৃত পরিজন বারবার তার স্বপ্নে এসে তাকে দুঃখ ও যন্ত্রণা দিতে থাকে। এই কারণে পুরাণে বলা হয় যে মৃত ব্যক্তির বস্ত্রগুলোকে নদীতে ভাসিয়েও দিতে পারেন, কিন্তু ভুল করেও কোনো মৃত ব্যক্তির বস্ত্র পরা উচিত নয়। দ্বিতীয় জিনিসটি হলো মৃত ব্যক্তির গয়না। পুরাণে বলা হয়েছে যে কোনো মৃত পরিজন অথবা কোনো মৃত মহিলার গয়না ব্যবহার করা উচিত নয়, কারণ প্রতিটি ব্যক্তি গয়না নিজেকে সুন্দর করে তোলার জন্য পরিধান করে। মহিলাদের তাদের গয়নার প্রতি সবচেয়ে বেশি মায়া থাকে। মৃত্যুর পরেও তাদের এই জিনিসের প্রতি মায়া কমে যায় না। পুরাণ অনুসারে মৃত ব্যক্তির এই গয়নার প্রতি মোহ তার বস্ত্রের তুলনায় অনেক বেশি। তৃতীয় জিনিসটি হলো মৃত ব্যক্তির ঘড়ি। বস্ত্র ও গয়নার মতো ঘড়ি মৃত ব্যক্তির ঊর্জার সাথে জড়িয়ে থাকে। পুরাণে ঘড়ির ব্যাপারে বলা হয়নি, কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মৃত ব্যক্তির ঘড়ি তার সাথে সবসময় জুড়ে থাকে, কারণ তারা সারা জীবন ধরে ওই ঘড়ি তার সাথে জুড়েই ছিল। সেই ঘড়ি সারা জীবন ধরে তার সময় নির্ধারণ করেছে এবং তার ভালো ও খারাপ সময় সাক্ষী থেকেছে। এই জন্য মৃত পর সেই ঘড়ির মধ্যে থাকা ধনাত্মক এবং ঋণাত্মক ঊর্জা থেকেই যায়। সে যে ব্যক্তি ওই মৃত ব্যক্তির ঘড়ি ধারণ করে তার মধ্যে ঋণাত্মক ঊর্জার প্রভাব পড়ে, আর তাকে অনেক কষ্ট ভোগ করতে হয়। চতুর্থ জিনিসটি হলো মৃত ব্যক্তি জপের মালা। জীবিত থাকাকালীন কোনো ব্যক্তি তার মালা দিয়ে মন্ত্রের জাপ করে থাকে,
আর গলার মালা তার জীবন ভরে তার পুণ্যকর্মের পুঁজি হয়ে থাকে। তাই কোনো জীবিত ব্যক্তির কোনো মৃত ব্যক্তির মালা ধারণ করা উচিত নয়। তাই জপের মালাকে পবিত্র নদীতে বিসর্জন দিয়ে দেওয়া উচিত। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে সমৃদ্ধ হয়েছে। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।